শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কয়েকদিন ধরে রোজকার ডিউটি হয়ে যাচ্ছে আমার সকালবেলা উঠে ফুল গাছগুলো নামানো, আবার বিকেলবেলা ফুল গাছগুলো তুলে রাখার জন্য। তো কয়েকদিন ধরে যা বৃষ্টি চলছে রাতের মধ্যে, সেই জন্য ফুল গাছগুলো বিকেলবেলা করে তুলে রাখি। তো ঘুম থেকে উঠে টেপিদেরকে বাইরে বের করে এখন চলে এসেছি দেখো ফুল গাছগুলো নামাতে। তো এদিকে আবার কি করেছে, মা বলছে যে তুলসীর পাশে নাকি কাঁটা জাতীয় গাছ রাখতে নেই, সেই জন্য এদিকে যে কাঁটা জাতীয় গাছগুলো ছিল এই পাশে নিয়ে আসলাম। যেমন গোলাপ ফুল, তারপরে হচ্ছে কি কাগজ ফুলের গাছটার মধ্যেও কাঁটা আছে, তো সেই জন্য কাঁটা জাতীয় গাছগুলো এই পাশে রাখছি, আর যেগুলোতে কাঁটা নেই সেগুলো ওই পাশে রাখলাম। তো বন্ধুরা, তারপর বাসি সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্না বান্না করতে। তো আগের দিন তোমাদেরকে তো দেখিয়েছিলাম রাত্রেবেলা যে কচুরলতি নিয়েছিল, তো সেই কচুরলতিগুলো বেচার জন্য বসে পড়েছি। তো কচুরলতি কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে, তো ভালো করে কচুরলতিগুলো ছুলিয়ে নিচ্ছে। আর হচ্ছে কি লতিগুলো ভালোই ছিল, একটুকু মুখে ধরেনি, একটু কিন্তু ভাপিও নিয়েছি। তো বন্ধুরা, সারাদিনে কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন সকাল 9টা বাজে। তো বাসি কাজকর্ম সব কিছু আমার হয়ে গেছে। আর হচ্ছে কি ফুল গাছগুলো ওখানে নামিয়ে রাখলাম নিচে। কালকে রাতে কিন্তু মানে সেই জোরে বৃষ্টি আসছিল, অনেক জোরে বৃষ্টি হয়েছিল, রাত্রেবেলা তুলে রেখেছিলাম। আর হচ্ছে কি কালকে রাতে কারেন্ট চলে গেছিলো। মনে করো দিনের বেলা যদি বৃষ্টি হয় তাহলে আমাদের ঘরটা ঠান্ডা থাকে রাত্রেবেলা, আর যদি দিনের বেলা রোদ উঠে আর রাত্রেবেলা বৃষ্টি হয় তখন কারেন্ট চলে যায়, ঘরের ভিতরে এত গরম থাকে না, মানে থাকাই যায় না ঘরের ভিতরে। তো কারেন্ট কালকে সারা রাতে ছিল না, সারা রাত কালকে ঘুম হয়নি। পাখা দিয়ে হাওয়া করতে করতে এই মনে করো যখন 3:30 কি 4টা বাজে মোবাইল লেগেছিলাম, তখন 4টায় বাজে, প্রায় সকালে হয়ে যাচ্ছিলো। আর মা তখন উঠেছিল, আর তখন কারেন্ট এসেছিলো। তো ভাবো সারা রাত পাখা দিয়ে আমি একবার হাওয়া করি, ও একবার হাওয়া করে ছেলেকে। তো হাওয়া করতে করতে কালকে সারা রাতটা কেটে গেছে। তো ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম, কারেন্ট এসেছিলো। তো ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে। কয়টা বাজে তখন? 7:30 বেজে গেছে। তো উঠে যে বাসি কাজকর্ম সব কিছু করলাম। আর কি গরম লাগছে, মানে রোদ এখনও বেশি একটা উঠে নেই, তবু কিন্তু সেই গরম লাগছে। তো বাসি কাজকর্ম করে যে সবজি কাটতে বসেছি। তো অনেকগুলো কাঁচা সবজি আছে, কালকে 2 বেলা বাজার করে নিয়েছে, সকালেও এনেছে, তারপরে সন্ধ্যাবেলা বাজার গেছিলো, সন্ধ্যাবেলা অনেক কিছু নিয়ে এসছে। তো কোনটা রান্না করি কোনটা না করি, কাঁচা সবজি আবার অনেক মানে বেশি দিন থাকলে শুকিয়ে যায়, নাহলে পচে যায়। তারপরে হচ্ছে কালকে ঢেঁকি শাকগুলো অর্ধেক করেছি আর অর্ধেক আছে, দেখো শুকিয়ে গেছে। তো এগুলো ভাজা করব। তো ভাত হয়ে গেছে, আর হচ্ছে কি ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে সবজিগুলো কেটে নিচ্ছি। তো দেখতে থাকো সারাদিনে কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, আজকের দিনটা কীরকম কাটে আমাদের। তো চলো কচুরলতিগুলো কেটে নেই, মুখে এখন ধরে নাকি দেখলে বেশি করে লঙ্কা দেওয়া লাগবে এই যে। তো চলো কাটি এখন। তো লতিগুলো কাটা হয়ে গেছে, ওগুলো ভাপাতে বসিয়ে দিয়েছে, ওদিকে ভাপা বসিয়ে দিয়ে এদিকে আমি ঢেঁকি শাকগুলো বেছে নিচ্ছি। আর হচ্ছে কি এগুলো হচ্ছে বাসি ঢেঁকি শাক, তো সেই জন্য একটু মানে কীরকম হয়ে গেছে। তো শাকগুলো বেছে নিয়ে আমি দেখো চলে গেছি কলপাড়ে ধোয়ার জন্য। তো সব কিছু ধুয়ে নিয়ে চলে এসে আর দেখো কেটে নিয়েছি একটু ভেন্ডি ভাজা করব, সেই জন্য তো ঢেঁকি শাক কেটে নিয়েছি আর কচুরলতিগুলো ভাপিয়ে নিয়েছি। তো ভেন্ডি ভাজা আমার কমপ্লিটের দিকে, আর এদিকে বসিয়ে দিয়েছি কচুরলতি। তো কচুরলতিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে মশলা করে নিয়েছি হচ্ছে সর্ষে আর লঙ্কা আর হচ্ছে কি রসুন বাটা, এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। তো এইভাবে আমি কচুরলতি রান্না করি। তো কচুরলতি বেশি একটা খাওয়াই হয় না। তো বন্ধুরা, রান্নার কমপ্লিটের দিকে সব হয়ে গেছে, এখন শুধু শাক ভাজাটা হলে হয়ে যায়। তো হচ্ছে কি রান্না বান্না করে কি মাসি বাসনগুলো মাজতে হবে, অনেকগুলো বাসন হয়েছে। কারেন্ট আছে। তো তারপরে হচ্ছে টেপিদেরকে এখনো বাঁধি নেই, ওদিকে মানে রাস্তার মধ্যে সকালবেলা বেঁধে রেখেছে, ওখানেই আছে। তো ওদেরকে বাঁধতে লাগবে, তারপর হচ্ছে স্নান করবো। তো চলো দেখাই কি রান্না করেছি, দেখে নাও একটু। তো দেখো এই যে হাঁড়িতে রয়েছে ভাত, এখানে যে কচুরলতিটা এই যে ছোট্ট বাটি দিয়ে 1 বাটি হয়েছে, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে যে পাতলা করে মুসুর ডাল, আর এখানে হচ্ছে যে ঢেঁড়স ভাজা, আর হচ্ছে ঢেঁকি শাক ভাজা একখানে রেখে দিয়েছি। এগুলো এখন সব ঢেকে রেখে বাসনগুলো মাজতে যাবো এখন। এই যে সব গুছিয়ে রেখেছি।
রান্না তো কমপ্লিট। এই যে ভাতের মার, কালকের ভাতের মার ছিল, আর হচ্ছে কালকে যে বাঁধাকপি এনেছিল, তো ওগুলো পাতা টাতা সব একসঙ্গে মিক্সড করে, তো এই যে ভাতের মার, বাঁধাকপির পাতা এগুলো দিয়ে টেপিদেরকে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওদিকে জমিতে বাঁধবো। আর হচ্ছে কি আমাদের তো ঘরের কাজ কমপ্লিটের দিকে মানে জানালা দরজা হয়ে যায়, তো অনেক কাটাকুটে, অনেক ছোট ছোট টিন লোহা এগুলো আসে, ওগুলো না বিক্রি করতে হবে। ওইদিকে একটা দোকান দেখতেছি, তো যদি আসে তাহলে বিক্রি করে দেবো। তো এই যে টেপিদেরকে জল দিলাম, ওরা ওখানে জল খাচ্ছে। তারপরে চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে রান্না করেছি। রান্না করার পর অনেক বাসন কোসন হয়েছে, সেই বাসন কোসনগুলো মাজার জন্য। তো দেখো কড়াই, তারপরে গামলা এগুলো মাজবো এখন। তো রান্না করার পর না, রান্না করার মাঝে মাঝেও মানে বাসনগুলো মেজে রাখি, তারপরে রান্না করার পরেও অনেকগুলো বাসন হয়, তারপরে রান্নাঘর মুছতে লাগে। রান্না করার পরেই কিন্তু অনেক কাজ বাজ থাকে। তো হচ্ছে কি বাসনগুলো মেজে নিয়ে এখন হচ্ছে কি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি ছেলের। আর হচ্ছে কি কালকে যে আমার ননদটা জামা নিয়ে এসেছিলো, সেই জামাটা ধুয়ে দিলাম, পরে পরতে পাবে ও। তো আমি আবার কি করি, ছেলের জন্য নতুন জামা নিয়ে আসলে না আমি ধুয়ে ওকে পরে, না হলে না ওর গায়ে জ্বর চলে আসে। তো দেখো এখন বলছে, এদিকে আবার টিকটিকি টিকটিক টিকটিক করছে। কত করে? 15 টাকা। আর লোয়া 22 টাকা। তো হচ্ছে কি ভাঙাচোরার দোকানদারটার কাছে মানে দরদাম ঠিক করলাম যে টিন কত করে। প্রথমে বললো 15 টাকা, তারপরে মানে বাড়াতে 20 টাকা করেছিলাম। আর হচ্ছে কি লোহা দিয়েছে 26 টাকা করে। তো বলেছিলাম যে আমাদের বাড়িতে অনেক টিন আছে, একটু দামটা বাড়াও, তাহলে কিন্তু বিক্রি করে দেবো। তো লোকটাকে দেখিয়ে দিলাম, আমাদের বাড়ির পিছনে আছে। তো লোকটা নিয়ে আসছে দেখো। তো আমাদের বাড়িতে একদম টোটো ভর্তি হয়ে গেছে ভাঙাচোরা দিয়ে, আর কোথাও যেতে লাগবে না। তো বন্ধুরা দেখো টিনগুলো এখন মেপে নিচ্ছে, আর সবগুলো টিন মাপা হয়ে গেছে। বললাম না একদম টোটো ভর্তি হয়ে গেছে। আর পরে কি করা হয়েছে যে আমাদের বাড়িতে না একটা পুরানো লোহার খাট ছিল, তো অনেক দিন আগের খাটটা তো একদম ভেঙে গেছে, খড়ির ঘরে পড়ে আছে। তো দেখো এই খাটটাও না পরে বিক্রি করে দেওয়া হয়েছে। একদম কিন্তু মানে লোহার বুঝতে পারছো জং ধরে, তো সেরকম জং ধরে নষ্ট হয়ে গেছিলো, এটাও মেপে বিক্রি করে দেওয়া হয়েছে। তো সবগুলো মিলিয়ে কিন্তু অনেকগুলো পয়সা পাওয়া হয়ে গেছে। তো অনেকগুলো পয়সা পেয়েছি আমি। তো সেই পয়সা দিয়ে কি করব আর সংসারের কাজে লাগবে, আর কি করা যাবে। তো হচ্ছে কি সবগুলো মেপে একদম গাড়ির মধ্যে দেখো বেঁধে নিয়ে নিয়েছে। আর এখন হচ্ছে কি পয়সা দিয়ে দিচ্ছে। তো পয়সা গুনছে আর বলছে যে একদম মাপ মানে হাতে যতগুলো পয়সা তুলেছে সবগুলোই পয়সা দিতে লাগবে আমাদের। তো এর আগেও কিন্তু একবার আমাদের বাড়িতে একটা মোটা মোটরের পাইপ ছিল, মানে যেগুলো হচ্ছে কি জমি বাড়িতে যে জল দেয় আমরা বলি শ্যালো, তো শ্যালোর পাইপ ছিল। তো হচ্ছে কি ওই পাইপটা বিক্রি করে দিয়েও কিন্তু অনেক পয়সা পেয়েছিলাম। তো দেখো কতগুলো পয়সা পেয়েছি, আমি তো ভীষণই খুশি হয়েছি এই পয়সাগুলো দেখে। তো একবারে অনেকগুলো পয়সা। তো টোটোওয়ালা দেখো এখন চলে যাচ্ছে। আর হচ্ছে কি আমি এই জায়গাটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও স্নান করিনি, আজকে স্নান করার আগে আমার মানে কাজবাজগুলো সব সেরে নিচ্ছি। তো এই জায়গাটা মানে কি টিনগুলো এখানে ভেঙেছে আর ছোটো ছোটো তার কাটাগুলো পড়ে আছে, সেই জন্য জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ছেলে আবার কখন দৌড়াদৌড়ি করবে, বা ছেলে কেন বড় মানুষের পায়েও কিন্তু ঢুকতে পারে, সেই জন্য জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে স্নান করতে যাব। তো আজকে হচ্ছে একাদশী, মা উপবাস আছে একাদশীর জন্য। আর হচ্ছে কি আমিও এখনও পর্যন্ত কিছু খাইনি, ঠাকুর পূজা করব সেই জন্য। তো এদিকে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো জন্য মাকে বললাম যে 12টা পের হয়ে যাচ্ছে, গোপালকে দিতে লাগবে, সেই জন্য মাকে বললাম যে মা তুমি পূজাটা করে নিও, উপবাস তো আছো। তারপরে মা পূজা করে নিয়েছিল, আমি এদিকে ধীরে সুস্থে কাজ করে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করে ভাত খেয়ে নিয়েছিলাম। আজকে ভাত খেতে খেতে 1টার মতো বেজে গেছে। এখন বিকেল বাজে 4টা। তো দুপুরে 1টার দিকে খাওয়া দাওয়া হয়েছিল, আজকে সকালে কিছু খাওয়াইনি। তো খাওয়া দাওয়া করে কি করেছিলাম, একটু ঘুমিয়েছিলাম। আজকে একটু সময় বের করে নিয়েছি ঘুমানোর জন্য। কালকে একদম ভিডিও সব কিছু এডিট করে রেখেছিলাম, আজকে শুধু আপলোড করে দিয়েছিলাম। তো হচ্ছে সময় বের করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, শরীরটা ভালো লাগছে, কতদিন থেকে দুপুরবেলা ঘুমানো হচ্ছে না। আর হচ্ছে কি কালকে সকালবেলা বললাম না, কালকে রাত্রেবেলা ঘুম হয়নি, 4টার দিকে ঘুমিয়েছিলাম, কারেন্ট ছিল না গরমের জন্যে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে লক্ষ্মীকে জল দিলাম। আমাদের কাঁঠাল পেকেছে মানে কি ঝড়ের সময় যে কাঁঠালগুলো গাছ থেকে পড়েছে, ওই কাঁঠালগুলো রেখে দিয়েছে ঘরের ভিতরে, তো ওই কাঁঠালগুলো পেকে গেছে।
তো ওগুলো আজকে ঠাকুরকে দিল। তো যে কোনো ফল আমরা প্রথমে ঠাকুরকে দিই, তারপরে খাই। তো ঠাকুরকে দিয়েছিল, অল্প একটু খেয়েছিলাম, 2টা কি 3টে রোয়া খেয়েছিলাম, তো ভালোই লাগছিলো। এখন ভাবছি যে একটু কাঁঠালের রস করে মুড়ি দিয়ে খাবো, অনেকক্ষণে তো ভাত খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে কি, স্নান করার পরে মাথা আশ্রয় নেই, শুধু ক্লিপ দিয়ে এরকম এরকম করে মাথা আশ্রয়ে সিঁদুর পরে তারপরে ঠাকুর ঘরে গেছিলাম। কারণ কি, চিরুনি খুঁজে পাচ্ছিলাম না। ছেলে চিরুনি এখন কোথায় রেখেছে খুঁজে পাইনি। এখন দেখি ওই ঘরে, মানে মার ঘরে রেখে দিয়েছে চিরুনি নিয়ে গিয়ে। তো চুলটা আগে আশ্রয় নেই, গরম লাগতেছে সেই, তারপরে হচ্ছে কি কাঁঠালের রস খাবো। আর ওই কাঁঠালের যে গুটিগুলো আছে, মানে বীজগুলো আছে, আমরা কাঁঠালের গুটি বলি, ওগুলো রাত্রেবেলা তরকারি খাবো, নাহলে সিদ্ধ খাবো। তো চলো। তো দেখো কাঁঠাল নিতে বসে পড়লাম। আর এখান থেকে মা সকালবেলা, সকাল তো না, দুপুরের দিকে নিয়ে ঠাকুরকে দিয়েছিল। আর হচ্ছে কি আমি এখন নিয়ে নিচ্ছি। আর হচ্ছে কি, ঝড়ের মধ্যে কাঁঠালটা পড়েছিল না, তখন একদম মানে ছোটোই ছিল, একদম কচি ছিল, মানে বাড়তি হয়নি, সেই জন্য না রসটা কম হচ্ছে, গরমের জন্য পেকে গেছে, সেই জন্য। তো নিয়ে নিলাম, নিয়ে অর্ধেকটা কেটে ভালো করে ঢেকে রেখে দিলাম। আর এই জায়গাটা এখন পরিষ্কার করব। আর কাঁঠালের যে বীজগুলো আছে সেগুলো ধুয়ে শুকাতে দেবো। তো রোদ তো বলতে নেই এখন, এই জায়গাটা এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি। রোদ কিন্তু চলে গেছে, তবু ওখানে দিলাম, জলটা ঝরে যাবে। আর দেখো কতটুকু রস বেরিয়েছে, একটুকুই হয়েছে। এখন কি মুড়ি নিলাম, মুড়ি দিয়ে লবণ দিয়ে মেখে হচ্ছে কি খাবো। তো এখানে খাচ্ছি বসে বসে, ছেলে আবার বলছে যে ও খাবে, ওকে ডাকছিলাম। তো ও এদিকে খেয়েছিল, মানে ও অল্প একটু খেয়েছিল, বেশি একটা খায় না। তারপরে কি বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠান টুঠান ঝাড়ু দিয়ে নিয়ে একটু বাইরে আসলাম। বাইরে দেখো জমিতে চাষ করছে, যেহেতু জমিতে এখন জল হয়ে গেছে, সেই জন্য চাষ করছে। আর বন্ধুরা এদিকে একটু ঘোরাঘুরি করে টেবিদেরকে ঘাস খাওয়ালাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে। টাটা।